নমস্কার সকলকে বন্ধুরা, বাংলাদেশ প্রিমিয়ার লিগ একদমই শেষের পথে, আর মাত্র কটা ম্যাচ বাকি আছে। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সকলের সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 40 নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব, যেখানে এই 40 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে সিলেট স্ট্রাইকার এবং চিটাগং কিংস টিম। এবং এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এরকম ম্যাচ প্রেডিকশনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটিও হতে চলেছে শেরে বাংলাতে, শেরে বাংলা ঢাকাতে এই ম্যাচটি হতে চলেছে। যেখানে বাকি প্রতিটা ম্যাচই, আর যতগুলো ম্যাচ বাকি আছে বিপিএল এর, এই সিজনের বিপিএল এর প্রতিটা ম্যাচই কিন্তু ঢাকাতেই হবে। এবং এই ম্যাচটির জন্য এখানে একটি ভালো টোটালের কথা যদি আমি বলি, তো এখানে ডিপেন্ড করবে কোন পিচে এই ম্যাচটি হয়। যেখানে আমরা দেখেছি সেকেন্ড হাফে, এখনো পর্যন্ত বিপিএল এর সেকেন্ড হাফে ঢাকাতে যেই কটা ম্যাচ হয়েছে সেই কটা ম্যাচ আমরা দেখেছি দুটো পিচ সাধারণত দেখা গেছে, একটি একদমই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট এবং একটি বোলিং ফ্রেন্ডলি উইকেট। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটি কোন পিচে হয়। যদি এখানে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে হয় তো এখানে 220+ স্কোর একটি ভালো টোটাল হতে পারে। অন্যদিকে বন্ধুরা বোলিং ফ্রেন্ডলি উইকেটে হয় তাহলে এই ম্যাচটির জন্য 170+ স্কোর একটি পারফেক্ট টোটাল হতে পারে। আর বন্ধুরা যেখানে চিটাগং কিংস টিম এখনো পর্যন্ত 9টা ম্যাচ খেলেছে এবং এই 9টা ম্যাচের মধ্যে তারা 4টে ম্যাচ জিতেছে, 5টা ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে চিটাগং কিংস টিম পয়েন্টস টেবিলস এর 4 নম্বর পজিশনে আছে। যদিও বন্ধুরা চিটাগং কিংস টিম ব্যাক টু ব্যাক দুদিনে তারা দুটো ম্যাচ খেলবে। এবার দেখার বিষয় থাকবে এই দুদিনে যে ব্যাক টু ব্যাক তারা দুটো ম্যাচ খেলবে, সেই দুটো ম্যাচে তারা কিরকম রেজাল্ট করতে পারে। এখানে আশা করবো চিটাগং কিংস টিম এখান থেকে এই দুটো ম্যাচের মধ্যে কম করে একটি ম্যাচ জিতে নিজেদের জায়গা তারা কনফার্ম করবে প্লে অফসের জন্য। এবার দেখার বিষয় থাকবে কি হয়। অন্যদিকে সিলেট স্ট্রাইকার টিমের কথা বললে বন্ধুরা, সিলেট স্ট্রাইকার টিম কিন্তু অলরেডি এলিমিনেট হয়ে গেছে এই বছরের বিপিএল থেকে, এই সিজনের বিপিএল থেকে। তারা অলরেডি 11টা ম্যাচ খেলে নিয়েছে, যার মধ্যে তারা মাত্র দুটো ম্যাচই জিততে পেরেছে, বাকি 9টা ম্যাচ তারা হেরেছে। এই ম্যাচটি যদি তারা জিতেও নেয় তাও কিন্তু তারা কোয়ালিফাই আর করতে পারবে না প্লে অফসে। তবে এখানে সিলেট স্ট্রাইকার টিম অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতে এই সিজনটি শেষ করতে, এবারের এই বিপিএল শেষ করতে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর যেখানে এই দুটো টিমের মধ্যে আগে যেই ম্যাচটি হয়েছিল এই সিজনের বিপিএল এ, সেই ম্যাচটি কিন্তু চিটাগং কিংস টিম জয়লাভ করেছিল। যেখানে ওই ম্যাচটিতে চিটাগং কিংস টিম প্রথমে ব্যাটিং করে 203 রান করেছিল এবং এই রানটি যখন চেস করতে নামে সিলেট স্ট্রাইকার টিম, তারা 173 রান করতে পারে এবং ম্যাচটি চিটাগং কিংস টিম 30 রানের ব্যবধানে জয়লাভ করেছিল। 30 রানে তারা জিতেছিল ম্যাচটি। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন শেয়ার করি তোমাদের সকলের সাথে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর বন্ধুরা আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটিতে টস জিততে পারে চিটাগং কিংস, ম্যাচটি জিততে পারে চিটাগং কিংস। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই চিটাগং কিংস টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা এখন সাউথ আফ্রিকা টি-20 লিগের পাশাপাশি ইন্টারন্যাশনাল টি-20 লিগ চলছে এবং এই দুটো টুর্নামেন্টের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শেয়ার করছি, একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে। যারা যারা এখনো জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও। এই ভিডিও ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু দিয়ে দিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।